বাবাজিরা আমার মেয়ের বিয়ের জন্য আমি পেপারে বিজ্ঞাপন দিছিলাম, তাহলে কি তোমরা সেটা দেখে আসছো? বাবাজি তাহলে তোমার বায়োডাটা একটু বলো শুনি। আচ্ছা, আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, মাস শেষে বেতন 50,000 টাকা পাই। আমি কোনো নেশা মেশা করিনি, খুব ভালো একটা ছেলে। এখন আপনার মেয়েরা যদি দেন খুব সুখে থাকছে। আচ্ছা বাবাজি তোমারটা তো শুনলাম, এবার দেখি পরে জন্য বলো। দেখেন আমি ক্যাম্পাসে লেখাপড়া করি, 5 ওয়াক্ত নামাজ কালাম করি, আমি পাশাপাশি একটা টিউশনিও করি। যদি আপনার মেয়ারা দেন তাহলে সুখেই হবে বলে। আচ্ছা তোমারটা শোনাবে বাবাজি, তুমি বলো। ইয়ো, আমি রাজা, অলস টাইম খাই আমি গাঁজা। আপনার মেয়েকে যদি দেন আমি আমার রাজা রানী বানাবো। তো বাবা রেফা তুমি থামো গো, তোমার কথা শুনে ভয় লাগছে। আব্বু ওই রেফারের স্টাইল আমার খুব ভালো লাগেছে। আব্বু ওই ছেলের সাথে আমার বিয়ে দাও। থাম, এক চাকরি বেতন গাল ফাড়া হলো। তুমি যত পাইছো মদ কর গাঁজা কর পাইছো না। পরেরটা কি রাখো বলো গো। আসসালামু আলাইকুম। আমি সরকারি চাকরি করি, অনেক বেতন যাই পাই ভালোই পাই, কিন্তু লেখাপড়া করতে যে আমার চুলগুলা উঠে গেছে, তারও পাক্কু ভাব। এখন যদি আপনার মেয়ে যদি সরকারি চাকরি হিসাবে আপনার মেয়ে যদি আমাদের তুলে দেন, তাহলে আমি আপনার মেয়েকে অনেক অনেক সুখী রাখবো। আমি চেষ্টা করবো সুখী রাখার জন্য। শেষের যে বাবাজি সরকারি চাকরি করো, আমার বাবাজিকেই খুব পছন্দ। আমার মনে হয় আমার মেয়ের জন্য ওই ছেলেটাই সুযোগ্য পাচ্ছে। এই রহিম ভাই এদিকে আয়। এই রহিম, ওই শেষের যে ছেলেটা ওইটাই আমার জামাই। আর এই মত গাঁদাগার হিরো কর সব ভালো মতো বের কর, বের কর সব বের কর। ঠিক আছে ভাই। ইয়ো ইয়ো, মিয়া পছন্দ দেখবে মানে বাল শুতে দেন না গা। এগো বাবাজি এইদিকে শুধু। বাবাজি আমার মেয়ের সুযোগ্য পাত্র হিসেবে আমি তোমাকে চয়েস করলাম। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি কি রাজি আছো? আব্বু আমি রাজি। আব্বু আপনার মেয়েকে আমাকে খুব ভালো লাগছে, আপনি যা ভালো মনে করেন তাই। বাবা না, তাহলে ওই ছেলের সাথে তো মালই নাই, ওর সাথে আমার কিভাবে বিয়ে দাও? থাম, সাথে মাল নাই তো কি হয়েছে? ছেলে সরকারি চাকরি করে, ছেলে ব্যাংকে তো মাল আছে। যা রুমে যা। বাবাজি তাহলে আমি তো আপনার সাথে কথা বলে আমি শুক্রবারে বিয়ে ফাইনাল করছি। কি বলছিস? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা